হবে, তাহলে আমি কিছু বলতে পারবো এবং আপনারাও কিছু পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত পাপকে মানুষ তুচ্ছ মনে করে, পাপই মনে করে না। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার আগে একটি হাদিস বলে বক্তব্য শুরু করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করল, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলু আশ-শামসু, এবং বসে বসে আল্লাহর জিকির আজকার করলো, বসে বসে আল্লাহর জিকির আজকার করলো, আল্লাহকে স্মরণ করলো। কোন পর্যন্ত? যে পর্যন্ত সূর্য উদিত না হয়, অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজরের সালাত আদায় করে বসে বসে আল্লাহর জিকির আজকার করলো। সুম্মা সাল্লা রাকাআতাইনি, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত লাহু ফি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, ওই ব্যক্তি একটি পূর্ণাঙ্গ কবুল হজের এবং পূর্ণাঙ্গ উমরার সওয়াব পেয়ে গেল। হজ করতে গেলাম, অনেক টাকা পয়সা খরচ করে, 1 টাকা যদি হারাম থেকে যায়, ওই হজ কবুল হবে এর গ্যারান্টি পৃথিবীতে নাই। কিন্তু কোনো মানুষ যদি ফজরের 2 রাকাত সালাত আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে বসে একমাত্র আল্লাহর জিকির আজকার করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে কবুল হজের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাত এবং এশারের সালাত, ফজরের সালাত এবং এশারের সালাত মুনাফিকদের জন্য খুবই কঠিন। সবচাইতে কঠিন নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য, ভারী নামাজ হচ্ছে এশারের সালাত। ফজরের সালাত, ফজরে ঘুমে ঘুমে পার হয়ে যায়, এশারে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যায়, আসতে মন চাই না, অলসতা চলে আসে। অথচ ঠিক এই ফজরের 2 রাকাত সুন্নাতের দাম যদি পৃথিবীর মানুষ জানতো, পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে কোনো ব্যক্তি ফজরের নামাজ কাজা করে, ফজরের সালাত কাজা করে কখনো ঘুমাতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি। সমস্ত পৃথিবীকে এক পাল্লাই করলে যত শ্রেষ্ঠ হবে, যত মূল্য হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের সমান হবে না। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম যদি এত বেশি হয়, তাহলে ফজরের ফরজ 2 রাকাত সালাতের দাম কত? 800 টাকা ইনকাম করার জন্য আপনি আমি শীতের মৌসুমে হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, মাত্র কয় টাকা? 600 টাকা,
500 টাকা, 1000 টাকা, কিন্তু সারা পৃথিবীর চাইতে যে দাম বেশি এ ফজরের 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাতের প্রতি আপনার আমার খেয়াল নেই। সম্মানিত উপস্থিতি, বক্তব্য খুব কান দিয়ে দেড় লাগিয়ে শুনতে হবে। মানুষ পাপের কারণেই ধ্বংস হবে, মানুষ গুনাহের কারণে ইহকালে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। পাপের কারণেই মানুষের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিজ যুনুবি, আয়েশা তুমি ছোট ছোট নগণ্য পাপগুলো থেকে বেঁচে থাকো। একেবারেই ছোট, যাকে পাপ বলা যায় না, একেবারেই নগণ্য, একেবারেই ছোট ছোট পাপগুলো থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের মাঠে এই ছোট ছোট নগণ্য পাপ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কে কাকে বলছেন? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নেতার শ্রেষ্ঠ নেতা, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমতা মহিলা, মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যেই নারী সাহাবী, সে নারী সাহাবীর নাম হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আম্মা জানের পিতার নাম হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত দামি মানুষ, এত দামি মহিলাকে বলছে, আয়েশা ছোট ছোট নগণ্য পাপগুলো থেকে বেঁচে থাকো, কারণ ছোট ছোট নগণ্য পাপ সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট পাপ সম্পর্কে যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হয়, তাহলে বড় পাপ করলে হয়তো বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, পাপ হচ্ছে 2 প্রকার। একটি পাপ হচ্ছে সগীরা, ছোট পাপ, যেগুলোর জন্য তওবার প্রয়োজন হয় না। উজু করলেই, মসজিদে আসা বা সালাত আদায় করলেই পাপগুলো ক্ষমা হয়ে যায়। আর একটা পাপ হচ্ছে বড় পাপ, কাবিরা পাপ, যেগুলোর জন্য তওবা শর্ত, তওবা করতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে 4টি কুস্বভাব থাকবে। আমার উম্মত 4টি কুস্বভাব ছাড়তে পারবে না, পশুত্বের স্বভাব ছাড়তে পারবে না। আমার উম্মত জাহেলিয়াতের পশুত্বের স্বভাব, 4টি স্বভাব, 4টি বৈশিষ্ট্য ছাড়তে পারবে না, যেগুলোকে আমরা পৃথিবীতে পাপই মনে করি না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পশুত্বের ব্যবহার, বর্বরতা, একেবারেই নাদান, এক বংশ নিয়ে গৌরব করা। আমরা কথাতেই বলি, জানেন আমার আব্বা মসজিদ তৈরি করে গিয়েছে, আমার আব্বা তাহাজ্জুদ পড়ছে, আমার আব্বা এত ভালো মানুষ ছিল যে মিসকিন না হলে খাবারই খেত না, মিসকিনকে সাথে করে খেত। 4 স্টলে বসে, দোকানে বসে, বাজারে বসে খালি কলা ধরে আর বুক উঁচু করে কথা বলে। দোস্ত, তুমি তোমার আব্বার গৌরব করছো? তোমার বাড়িতে তুমি কয়দিন মিসকিন খাওয়াইছো?
তুমি তোমার আব্বার গৌরব করো, সব জায়গায় বংশের খুব গৌরব করো, আমার বংশ এই। কিন্তু তুমি কয়দিন মসজিদে এসেছো? আজ কেন এই তালিমি বৈঠকে এত মানুষ কম হবে? আমরা তো গৌরব করি নন্দলালপুর একটা এত বড় সমাজ, আমার এরকম সমাজ হয়তো কুষ্টিয়ার বুকে নেই। আমরা তো গৌরব করি, গৌরবের ফল কি এটা? মানুষ তাদের বংশীয়কে তারা বংশ গৌরব করবে, বংশ নিয়ে তারা খুব সুনাম করে, বাপ চাচা দাদাকে নিয়ে একেবারেই মনে করেন যে ফেরেশতা বানিয়ে ফেলবে, নিজে নামাজ পড়ুক বা না পড়ুক। দুই, অন্য বংশকে একেবারেই নিচু মানবে, অন্য বংশকে ঘৃণা করবে। একটা ছেলে যদি রাস্তা দিয়ে যায়, হয়তো বা যদি ভালো কিছু করে, তখন আপনি বলছেন ওর বাপ ফকিন্নি ছিল, এটা ফকিন্নি ছেলে, ওর পরিচয় আছে, ওর বাপ রিক্সা চালিয়ে খায়। আপনার এই কথাগুলো বলার জন্য কি বলা হলো? আপনার সহ্য হয় না যে একটা গরিব ছেলে হয়তো মানুষ হয়েছে বা সমাজ থেকে বড় কিছু হবে, হয়তো বড় কিছু পদে চলে যাচ্ছে, তখন আপনি তাকে শুনিয়ে বলতে যে দেখে ফকিন্নি ছাওয়াল যায়। বংশের গৌরব। দুই নাম্বার, অন্য বংশকে ঘৃণা করা। তিন নাম্বার, তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়া। তারকা উঠেছে, আমরা বলি যে এই তারকার কারণে আজ বৃষ্টি হয়ে গেল। যেমন অনেক সময়তে বলি ওই লোকটা মরেছে তাই ভূমিকম্প হলো, বলি না আমরা? অমুক মানুষটা আজকে মরেছে, অমুক মানুষটার এই হয়েছে, তার কারণে সূর্য গ্রহণ লাগলো, ওই মানুষটাকে চাঁদে দেখা গেল। আরে ভাই, কোনো মানুষের কারণে, কোনো কিছুর কারণে কোনো কিছু হয় না, যা করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ যদি বলে অমুক ব্যক্তির কারণে ভূমিকম্প হলো, কোনো মানুষ যদি বলে অমুক ব্যক্তির কারণে বৃষ্টি হলো, অমুক তারকার কারণে বৃষ্টি হলো, এটা সাথে সাথেই আল্লাহর সাথে শিরকের পাপ হয়ে গেল, সাথে সাথেই আল্লাহর সাথে অংশীদের পাপ হয়ে গেল। এই কথা বলে যদি সে মৃত্যুর আগে তওবা করে মৃত্যুবরণ করতে না পারে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে না পারে, আর মরার পরে যদি তার সন্তান সন্ততি পৃথিবী পরিপূর্ণ সম্পদ তার বাবার জন্য দান করে দেয়, কোটি কোটি মসজিদ তৈরি করে দেয়, তবু ওই ব্যক্তি নিজে তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়ার কারণে, অমুক মানুষের মাধ্যমে ভূমিকম্প হওয়ার কথা বলার কারণে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে পাপ ক্ষমা পাবে না। চিন্তা করেছেন? অনেক মানুষ শিরক করে মারা গেছে, আমি তার পক্ষ থেকে 20টা 50টা মসজিদ করে দিলাম। আমি কিন্তু শিরক করে মারা গেছি, আমার ছেলেরা আমার জন্য অনেক কিছু করলো, কোনো উপকার হবে না, কারণ আমি শিরক করে মারা গেছি। নাম্বার 4, মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা। আমার পাহাড় সমান ছেলে মারা গেছে, আমার এত বড় চাকরিজীবী সন্তান মারা গেল, এত আদর্শবান সন্তান মারা গেল, নাম ধরে ধরে আর তার কিছু সুখ্যাতি মুখে নিয়ে এসে যত সুখ্যাতি বলা হয় তত আওয়াজ দিয়ে কান্নাকাটি করে। আবার মুখের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে, চুলগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে। এমনও দেখতে পাওয়া যায় যেই বাড়িতে মানুষ মারা গেছে এমনিতেও বাড়িতে একটা বিপদ, কান্নাকাটি করার কারণে, বিলাপ করার কারণে ও ব্যক্তিটা বেহুশ হয়ে যায়, আর বেহুশ হয়ে যাওয়ার কারণে আর একটা বিপদ বাড়িতে আসে। আর এই বিপদ আসার কারণে এখন মরা মানুষ লাশকে কবর দিবে নাকি ওই বেহুশ মানুষটাকে মেডিকেলে নিয়ে যাবে? মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে কান্নাকাটি হতে পারে, আত্মীয় স্বজন মারা গেলে চোখ দিয়ে পানি আসতে পারে। আল্লাহ নবী সন্তান ইব্রাহিম যখন মারা গেল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কাঁদছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে মোহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা, এটা চোখ দিয়ে ভালোবাসাটা গড়ে গড়ে বের হচ্ছে। অর্থাৎ মানুষ যদি মারা যায় মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, চোখ দিয়ে পানি আসতে পারে, বিলাপ করে হই আল্লাহ করে চিল্লিয়ে চাচিয়ে জাহেলিয়াত যুগের মতো করে কান্নাকাটি করা যাবে না। আমার উম্মত 4টি পশুত্বের ব্যবহার ছাড়তে পারবে না। আমার উম্মতের মধ্যে 4টি পশুত্বের ব্যবহার থেকে যাবে। 1, বংশ নিয়ে গৌরব করবে। 2, অন্য বংশকে ঘৃণা করবে। 3, তারকার মাধ্যমে বৃষ্টি চাইবে। 4, মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করবে। সম্মানিত উপস্থিতি, মানুষের জিহ্বাটা এমন একটা জিনিস, এই জিহ্বার মাধ্যমে মানুষ যত সহজে জাহান্নামে যেতে পারে, আবার এই জিহ্বার মাধ্যমে যত সহজে মানুষ জান্নাতে যেতে পারে, এরকম মাধ্যম পৃথিবীতে আর নাই। জিহ্বা একটা মাধ্যম, যেই জিহ্বার কারণে মানুষ যত বেশি জাহান্নামে যেতে পারে, এত বেশি জাহান্নামে অন্য কোনো মাধ্যমে মানুষ যাবে না। আবার জিহ্বা এমন একটা জিনিস, যে জিহ্বার মাধ্যমে মানুষ যত বেশি সহজে জান্নাতে যেতে পারে, অন্য কোনো মাধ্যমে মানুষ অত বেশি সহজে জান্নাতে যেতে পারে না। যেমন দেখেন, বলেন তো ভাই, একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? আমার দিকে খেয়াল করেন, তাকিয়ে থাকেন, চারটে পাখির মতো চেয়ে থাকেন। একবার যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। একবার সুবহানাল্লাহ বললে সারা পৃথিবী নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সহজ না? সহজ না? সহজ। আবার একজন মানুষ যদি অন্য কোনো মানুষের নামে একটা মাত্র গীবত করে, একটা মাত্র সমালোচনা করে, তাহলে এই বিশাল সমুদ্রের পানির রঙকে পরিবর্তন করে ফেলবে। একটা মাত্র কথা বিশাল সমুদ্রের পানির রঙকে পরিবর্তন করার একটা মাত্র কথার কারণে বিশাল সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বললেন, হে রাসূল, সাফিয়া এই মানে সাফিয়া একটু খাটো, সাফিয়া একটু খাটো, এরকম একটা কথা বললেন। তখন আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি এমন একটা বাক্য বললে, এমন একটা কথা বললে, এই বাক্য যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই একটা বাক্যই সমুদ্রের রং পরিবর্তন করে ফেলবে। তাহলে সুবহানাল্লাহ বললে যত সহজে সারা পৃথিবীর পরিসম্মান নেকি হয়ে যায়, ঠিক অপর পক্ষে আপনি মানুষের নামে গীবত করলে এত বড় একটা পাপ হয়ে যায়। ভাই, আমাকে খুন করবেন, খুন করার জন্য অস্ত্র লাগবে, জায়গা লাগবে, সুযোগ লাগবে।
অনেক কিছু আপনি পরিকল্পনা করে হয়তো বাস্তবায়িত হতেও পারে, নাও পারে। আপনি আমাকে খুন করার ইচ্ছে করেছেন, মারার ইচ্ছা করেছেন, অনেক পরিকল্পনা জল্পনা সুযোগ মিলাতে মিলাতে হতেও পারে, নাও পারে। একটা মেয়ের সাথে জেনা ব্যভিচার করবেন, পছন্দ হয়েছে, একটা ঘর লাগবে, জায়গা লাগবে, ওরকম ফাঁকা সময় লাগবে, অনেক কিছু হয়েও বাস্তবায়িত হতেও পারে, নাও পারে। কিন্তু জিহ্বার মাধ্যমে মানুষের গীবত করতে, মানুষের সমালোচনা করতে কোনো প্রস্তুতি লাগে না, মন চাইলেই হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেয়? সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বা, এই জিহ্বাই মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, জিহ্বা কন্ট্রোল করা অনেক একটা দামি জিনিস, জিহ্বা কন্ট্রোল করা যায় না। আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালে এবং আল্লাহতে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেজন্য কথা বললে ভালো কথা বলে, সেজন্য কথা বললে ভালো কথা বলে, যদি কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। আর এখন যে যত কথা বানাইয়া মিথ্যা বলতে পারে, এদেশের মানুষ তাকেই বলছে স্মার্ট ছেলে। কথা একটু কম বললে এটা আবল চলে যাচ্ছে, কিছুই বুঝে না। কথা যদি একটু কম বলে তো এ সমাজের মানুষ তার উপাধি দিচ্ছে আবল, মফিজ, কিছুই বুঝে না। আর যে একটু জিভা ঘুরাইয়া কথাকে একবারে টেনে হেঁচড়ে বলতে পারে, মানুষ কয় আসলে স্মার্ট ছেলে। এরকম মানুষই হয়নি, এত সুন্দর করে কথা কয়, অথচ তার সবই কথা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তিনটি। পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তিনটি। এক, লিসানুন যাকির, আল্লাহকে স্মরণকারী জিহ্বা। যত দামি সম্পদ, এত দামি সম্পদ পৃথিবীতে আর নাই। পৃথিবীর বুকে সবচাইতে বেশি দামি সম্পদ হচ্ছে আল্লাহকে স্মরণকারী জিহ্বা। এই জিহ্বা আল্লাহকে যত বেশি স্মরণ করবে, মানুষের দাম আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তির পথ কি? মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, কিভাবে নাজাত পেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুক্তির পথ হচ্ছে এক, আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বা নিয়ন্ত্রণ করো, মুখ নিয়ন্ত্রণ করো। মুখ নিয়ন্ত্রণ করলে, জিহ্বা নিয়ন্ত্রণ করলে ইহকালে মুক্তি, পরকালে মুক্তি হয়ে যাবে। জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে, মুখ নিয়ন্ত্রণ করতে হবে। যদি ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি পেতে চান, তাহলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমানলি, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে দুইটি জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। তার আমল যাই হোক না কেন, তার কর্ম যাই হোক না কেন, যদি কোন ব্যক্তি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে,
আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। এক, জিহ্বা। দুই, লজ্জা স্থান। জিহ্বার গ্যারেন্টি আর লজ্জা স্থানের গ্যারেন্টি যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির আমল যাই হোক না কেন, আল্লাহ নবী বলছেন আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি একবার গুল মুখে দেয়, কয়বার? একবার। কোন মানুষ যদি একবার জর্দা মুখে দেয়, একবার সিগারেট মুখে দেয়, ও লোকটির 40 দিন নামাজ কবুল হবে না। কয়দিন হবে না? আমরা একটা পাপই মনে করি না, এটা একটা পাপ হলো। জর্দা দিয়ে পান খাবো, এটা আবার পাপ হলো? জর্দা তো আল্লাহর জমিনই তৈরি হয়েছে, গাঁজা তো আল্লাহর জমিনই তৈরি হয়েছে, গাঁজা কেন হারাম হবে? গাঁজা যদি হারাম হবে তাহলে আল্লাহ তৈরি করলো কেন? আরে গু তো আল্লাহ তৈরি করেছে, গু খাও না কেন? মানুষ খেলে গু হয়ে যায় না? তো গু খাবা, মল খাবা, এটা তো আল্লাহর তৈরি একটা জিনিস। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ একবার গুল মুখে দেয়, একবার সিগারেট মুখে দেয়, একবার যদি জর্দা মুখে দেয়, কাঁচা সুপারি বা যে কোনো সুপারি যদি কোনো মানুষ মুখে দেয়, ওই ব্যক্তির 40 দিন ইবাদত কবুলই হবে না। আপনাকে বলবে জর্দার নাম কি উল্লেখ করা আছে? ওরে ভাই, গাজা জর্দার নাম এভাবে করে যদি উল্লেখ করা হতো, বাংলাদেশের ভাষায় জর্দা, ভারতের ভাষায় অন্য একটা, পৃথিবীতে কতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা ভাষায় দিয়ে যদি লেখা হতো তাহলে 4-5টা কোরআন হতো। কিন্তু আল্লাহ পাক বলছে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে মানুষের মাদকতা তৈরি হয় সে জিনিসের অল্প খাওয়াটা হারাম। একটা কথার মধ্যে সব রয়ে গেছে, একটা কথার মধ্যে সব রয়ে গেছে। যেই নামেই নেশাদার দ্রব্য পরিচিত হোক না কেন, নেশা যে জিনিস খেলে তৈরি হয় ওই জিনিসটাই হারাম। বাংলাদেশে ইয়াবা, ফেন্সিডিল, তারপরে আপনার অন্য দেশে গেলে ডাল, আরো যে নামগুলো রয়েছে, এগুলো কি আল্লাহ রাসূলের জামানায় ছিল? ছিল না। কিন্তু ওই মুফতি সাহেব বলছে যে আপনার সিগারেট খাওয়াটা মাকরু, গাঁজা খাওয়া হারাম, জর্দা খাওয়া মাকরু, গাঁজা খাওয়া হারাম। কেন? আরে দোস্ত, তুমি যে হাদিসের বিনিময় দিয়ে গাঁজাকে হারাম করছো, ও হাদিস দিয়েই তো বলছি জর্দা হারাম, একই সূত্র। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ জর্দা খায়, সিগারেট খায়, গুল খায়, আর কোনো মানুষ যদি মূর্তি তৈরি করে তার কাছে ইবাদত বন্দেগী করে, মূর্তি তৈরি করে মূর্তিকে সিজদা করে একজন হিন্দু যত পাপ করে, একবার জর্দা খেলে মানুষ তত পাপ করে। নাউজুবিল্লাহ, মুখে বার হলো না? আল্লাহ নবী বলছেন মুদমিনুল খমরি কা আবিদি ওয়াসানিন, যে ব্যক্তি সর্বদা মদ পান করে সে মূর্তি পূজার নাই, অপরাধী। মূর্তি পূজা করলে যত বড় অপরাধ, জর্দা খেলে তত বড় অপরাধ। জর্দা খেলে আপনার মূর্তি পূজা করার মতো অপরাধ। সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু কালী তৈরি করে ওর কালী মাকে প্রতিদিন সিজদা করছে, প্রতিদিন কালিমার পায়ের কদমে গিয়ে সিজদা দিচ্ছে।
এই ব্যক্তি যত বড় অপরাধী, একবার সিগারেট মুখে দেওয়াতে ওই ব্যক্তি তত বড় অপরাধী, যেটাকে আমরা কিছুই মনে করি না, পাপই মনে করি না। এবার পাপ হতে পারে, এবার কি পাপ? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়েও জান্নাত যাবে না। 4 শ্রেণীর মানুষ 14 বার হজ করে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ কোটি কোটি টাকা মসজিদে দান করে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ কোটি কোটি মসজিদ তৈরি করেও জান্নাতে যাবে না। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে ওই ব্যক্তি মুদমিনুল খমরি, যে ব্যক্তি নিয়মিত জর্দা সিগারেট খায়, যে নিয়মিত জর্দা সিগারেট গুল খায়। সম্মানিত উপস্থিতি, এই পাপগুলো ছোট না বড়? কিন্তু আমাদের কাছে কি মনে হয়, এটা একটা পাপ হলো, এ কি একটা পাপ, হুজুর কয় কি? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এক, টাকনোর নিচে কাপড় পরিধান করবে যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে টাকনোর নিচে কাপড় পরিধান করে, এটা এত বড় পাপ, এটা এত বড় পাপ যে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক তার সাথে কথাই বলবেন না। ছাত্র টাকনোর নিচে কাপড় পরে, শিক্ষক পরে, মেম্বার পরে, চেয়ারম্যান পরে, মন্ত্রী পরে, সবাই টাকনোর নিচে কাপড় পরে। এটাই নাকি ফ্যাশন, এটাই নাকি ফ্যাশন। কেউ এটাকে পাপ মনে করে না, কিছু মনেই করে না। ওই লোকটাকে দেখেন মসজিদে আসলে মুসলমান, আবার মসজিদের বাইরে গেলে আবার অমুসলমানের রূপ ধারণ করে। মসজিদে আসলে টাকনুর ওপরে কাপড়টা গছিয়ে রাখে, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার টাকনুর নিচে কাপড় ছেড়ে দেয়। ওও জানে টাকনুর নিচে কাপড় থাকলে নামাজি হবে না। যদি মসজিদে এসে টাকনুর উপরে কাপড় তুলতে হয় বেটা, তাহলে মসজিদের বাইরে কিভাবে টাকনুর নিচে যায়? কমন সেন্স নাই? লাউ কিনতে যাও, তখন টিপে দেখো লাউটা কচি আছে না বয়স হয়ে গেছে। ঢেঁড়স কিনতে যে পিছনটা ভেঙে দেখো বয়স হয়ে গেছে কিনা। মাটির কলস কিনতে যে বাজিয়ে দেখো যে মাটির কলসটা ঠিক আছে কিনা। আর আল্লাহ পাক যে জান্নাত দিবে, সেই জান্নাতটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাতটা হচ্ছে বর্তমান পৃথিবী এরকম 10টা পৃথিবীর সমান। এরকম 10টা পৃথিবীর সমান জান্নাত যে আল্লাহ দিবে, সে আল্লাহর বিধানকে তুমি এভাবে অমান্য করলা। তোমার কাছে পটলের চাইতে ঢেঁড়সের চাইতে জান্নাতের দাম কম। তোমার কাছে মাটির কলসের যে দাম, সে দাম জান্নাতের নাই। টাকনুর নিচে কাপড় পরিধান করবে কে? মহিলা। মেয়ে মানুষ টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষ কেন পরবে? কিন্তু এখন সম্পূর্ণটাই উল্টা, ঠিক না বেঠিক? সম্পূর্ণটাই উল্টা। নারী চাচ্ছে আমি কিভাবে পুরুষ হব, আর পুরুষ চাচ্ছে কিভাবে আমি নারী হয়ে যাই। অবয়ব ঠিক না থাকলে হয়তো সবাই একাকার। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে
টাকনোর নিচে কাপড় পরিধান করা। 2, আমানতের খিয়ানত করা। 2 নম্বর হচ্ছে দান করে খোটা দেওয়া। দান করে খোটা দেওয়া। আমি টাকা দিয়েছি মসজিদে 20,000, আমি যদি সভাপতি না হব তো হবে কে? তাফসির মাহফিল বাস্তবায়ন করার জন্য আমি দিলাম 1.5 লাখ টাকা, বড় চেয়ারটা আমার হবে না, আগামীকাল থেকে তাফসিরই হবে না। আমি একটা ভবন মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, আমার নাম থাকবে না মানে? যারা দান করে খোটা দেয়, এটা পেট টিপলে এখনো আমার বাড়ি খাবার বের হবে, আবার আমার ওপর দিয়ে কথা কও। কি বুঝলেন? আমার চাঁপানবাবগঞ্জের ভাষা মাঝে মধ্যে বলছি, মন খারাপ করছেন নাকি? আমার বাড়ি কিন্তু চাঁপানবাবগঞ্জ, জানেন না? জানেন। এই জন্য হয়তো মাঝে মধ্যে আমার আঞ্চলিক সুরটা চলে আসছে, কিছু মনে করা যাবে না, বুঝে নিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা কথায় কথায় মানুষকে দান করে খোটা দিয়ে, এটা একবারেই মনে করেন যে পকেটে আছে, এ মসজিদ থেকে বের হতে না হতে খোটা মারবে। আমি এত টাকা দিই মসজিদের ইমামের পিছনে আমি বসবো, আবার কে যেন রিক্সাওয়ালা এসে বসে আছে, এটা হয়? ফ্যান আমি দিয়েছি, ওখানে আমি বসবো, অন্য মানুষ কেন বসবে? এই যে দান করে খোটা দেওয়া, এটা এত বড় পাপ, এত বড় পাপ, যেই পাপ আপনার কাছে তুচ্ছ হলেও, যেই পাপ আপনার কাছে তুচ্ছ হলেও, এই পাপ করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, মাপ চাইতে না পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার সাথে কথা বলবেন না। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে পুত পবিত্র করবেন না। আল্লাহ আপনাকে জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। নাম্বার 3, মিথ্যা কসম করে দ্রব্য বিক্রি করা, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা। আল্লাহর কসম, হুজুর আপনার জন্য এত টাকা। আপনি বুঝতে পারলেন ভাষাটা? আমি দোকানে গেলাম, ও আব্দুল ওয়াহিদ ভাইও যাবে, বলবে যে আল্লাহর কসম হুজুর আপনার জন্য এত টাকা। আপনি যাবেন, আপনাকে বলবে যে মানুষের কাছে এত টাকা বেচেছি, আল্লাহর কসম আপনাকে আমি এত টাকায় দিলাম। কে বলেছে আপনাকে কসম করতে? কসম করলে কি হয়, ওই যেন মানুষ একটু বিশ্বাস করে বেশি। মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। মানুষের কাছে এমন একটা জামানা আসবে, মানুষের কাছে এমন একটা সময় আসবে, যখন মানুষ পরোয়া করবে না, যখন মানুষ চিন্তা করবে না তার উপার্জন হালাল নাকি হারাম। মানুষ পরোয়া করবে না, চিন্তা করবে না তার উপার্জন হালাল নাকি হারাম। টাকা হলেই হলো, কিভাবে অন্যের চাইতে বেশি টাকা উপার্জন করা যেতে পারে, হয়তো বা সময়টা এখন আমরাই পার করছি, মনে হচ্ছে না? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন যে মানুষের কাছে এমন একটা সময় আসবে, যে সময় মানুষ পরোয়া করবে না তার উপার্জনটা হালাল নাকি হারাম। টাকা হলেই হলো, টাকা বেশি ইনকাম করতেই হবে, এতে বাপকে খুন করে হলেও। কত ছেলে বাপ মাকে খুন করে সম্পদ অর্জন করে। কয়েকদিন আগে ঘটনা আপনি দেখেছেন না, 32 বিঘার জমির একটা কাহিনী আপনার নেট দুনিয়া ভেসেছিল। নিজের বাবা নিজের মেয়েকে জমিতে গিয়ে জবাই করেছে। কেন? ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা ছিল, যাতে করে জয়লাভ করতে পারে। অহরহ ঘটছে, যেভাবে হোক জমির মালিক আমাকে হতে হবে। জমির মালিক কেনই বা হবে না? টাকা বেশি হলে বাবার কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা বেশি হলে ভাইয়ের কাছে ভালো ভাই হওয়া যায়, টাকা বেশি হলে
স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়া যায়, টাকা বেশি হলে ভাগিনার কাছে ভালো মামা হওয়া যায়, টাকা বেশি হলে শ্বশুরের কাছে ভালো জামাই হওয়া যায়, টাকা বেশি হলে সমাজের মানুষ সম্মান করে, টাকা বেশি হলে নামাজ পড়ুক বা না পড়ুক মসজিদের সভাপতি হওয়া যায়, মাদ্রাসার সভাপতি হওয়া যায়, তাফসির মাহফিলে সভাপতি হওয়া যায়। টাকা আমাকে বেশি ইনকাম করতেই হবে, না হলে যে আমি সম্মানই পাবো না। মানুষ এদিকে চিন্তা করে টাকা অর্জনের জন্য নেমে পড়েছে, টাকা হালাল হোক বা হারাম হোক। ফেরাউন যদি কবর থেকে উঠে এসে বলে যে আমি আজকে মসজিদে 10 লক্ষ টাকা দিলাম, তো ফেরাউন সভাপতি। বলেন তো সিচুয়েশনটা এরকম মনে হচ্ছে না এখন? আমার কথা আপনি বুঝান, বাস্তবতার সাথে মিল রাখেন। যে ফেরাউন মার্কা মানুষ, যে কোনদিন পশ্চিম চিনে না, যে সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, যে সারা জীবন মানুষকে ঠগাইছে, এমন একজন মানুষ যখন মসজিদ মাদ্রাসায় টাকা দিল, তাফসির মাহফিলের টাকা দিল, তারই সম্মান কত বেশি। ইস, জাতি কোথায় চলে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারামি। যে শরীর হারামে লালিত পালিত হয় ও শরীর জান্নাতে যাবে না। যে শরীর হারামে লালিত পালিত হয় ও শরীর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তরিকি বিতামরাতিন, একটা রাস্তায় পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তায় পড়ে থাকা একটি খেজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাচ্ছিল হয়তো খেজুরটা উঠিয়ে খাবে, মন চাচ্ছিল হয়তো খেজুরটা উঠিয়ে খাবে, কিন্তু তিনি আশঙ্কা করলেন, তিনি ভয় পেলেন, না জানি খাবারটা হয়তো বা খেজুরটা জাকাতের সম্পদ হতে পারে, সদকার সম্পদ হতে পারে। এই জন্য আল্লাহর নবী ওই খেজুরটা আর উঠিয়ে খেতে পারলেন না। ভয়, একটা খেজুর পড়ে আছে। তিনি কতটা হারাম হালাল চিন্তা করতেন, কারণ সদাকার মাল, জাকাতের মাল নবীদের জন্য জায়েজ না। সম্মানিত উপস্থিতি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সোনার মানিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের সম্পদ থেকে একটা মাত্র খেজুর গ্রহণ করে কেবল মুখে দিয়েছে। আজান দিবেন তো? আজান দেন, এটা বন্ধ করতে দেন, এটা বন্ধ রাখেন এখন। সম্মানিত উপস্থিতি, আজানের মধ্যে আজান দেওয়া হবে, আপনারা এর মধ্য দিয়ে দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সুন্নাত দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে যা পারেন অবশ্যই আপনারা এই আজানের মধ্য দিয়ে বৈঠকি দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম যে সমস্ত পাপগুলোকে মানুষ তুচ্ছ মনে করে, ছোট মনে করে। সম্মানিত উপস্থিতি, আমরা আজান শুনলাম। আজান শোনার পরে একটি দোয়া আছে, যে দোয়াটি বললে জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজানের পরে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যে দুরূদ পাঠ করি। আবার আজানের পরে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এই দুইটা দোয়া বাদেও আরো একটি দোয়া সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শোনার পরে দোয়াটি বলল, দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। এই দোয়াটি যদি কোনো মানুষ আজান শোনার পরে বলে, তাহলে তার পূর্বের সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যায়। অবশ্যই আজকে থেকে আমরা এই আমলটা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, 8টার সময় হয়তো জামাত আরম্ভ হবে, বক্তব্য চলবে। এর মধ্য দিয়ে যাদের উজু নেই তারা উজু করে ফেলবেন। আমি আলোচনা করতেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সোনার মানিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র খেজুর জাকাতের বা বাইতুল মাল থেকে নিয়ে কেবল মুখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিখ কিখ, চি 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 চি, নানুজান কি করছো? ফেলো ফেলো ফেলো। নানুজান, তুমি জানো না আমরা সাদাকার মাল খাই না, আমরা জাকাতের মাল খাই না, আমরা ধনী মানুষ, আমরা তো সদকার মাল খাই না। আমাদের বাড়িতে যে কিষান কামলা থাকে তারাও খায় না। ছোট্ট বাচ্চা একটা মাত্র খেজুর নিয়েছে। আপনি আমি হইলে বলতাম যে বাবা আরো 5টা বেশি করে নাও, ঠিক না বে ঠিক? আর দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কি? একটা মাত্র খেজুর জাকাতের নিয়েছে। আর আপনার সম্পদের অসুর বের হয়, আপনি নিজের মনে করে রেখে দেন। আপনার টাকার জাকাত বের হয়, নিজের মনে করে রেখে দেন। জাকাতের আবার লুঙ্গি শাড়ি হয়ে উঠেছে, জাকাতের আবার লুঙ্গি শাড়ি কাম্মা করে হয়। টাকার জাকাত টাকা দিয়ে দিবে, সে লুঙ্গি কিনুক পাঞ্জাবি কিনুক তার ব্যক্তিগত বিষয়। জাকাতের কেন টাকা দিয়ে লুঙ্গি কিনে দিতে হবে? জাকাতের টাকা দিয়ে কেন শাড়ি হবে? জাকাতের টাকা যার হক তাকে দিয়ে দিতে হবে। আপনার আমার কোনো এখতিয়ার নাই। যার সম্পদ সে কি করবে না করবে এটা তার ব্যক্তিগত বিষয়। সম্মানিত উপস্থিতি, বনী ইসরায়েলের যুগে একজন মানুষ অপরজন মানুষের নিকট থেকে একটা জমি ক্রয় করে নিয়েছিল। জমি ক্রয় করে নেওয়ার পরে কিছুদিন সে চাষাবাদ করল। চাষাবাদ করতে করতে হঠাৎ করে জমিতে একটি স্বর্ণের কলস পেয়ে গেল। স্বর্ণের কলস পেয়ে চিন্তা করলো, আমি তো জমি ক্রয় করেছি, স্বর্ণের কলস ক্রয় করিনি, আমি তো এই স্বর্ণের কলসের মালিক নই। এই জমি যার ছিল সেই ব্যক্তি এই স্বর্ণের কলসের মালিক। এই জন্য স্বর্ণের কলস তাকে দেওয়ার জন্য ব্যক্তিটি ব্যস্ত হয়ে পড়ল। আপনি আমি যদি স্বর্ণের কলস হওয়া তো দূরের কথা, মাত্র 50 টাকা যদি রাস্তায় পড়ে থাকে, জুতার নিচে ঢেকে দিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ আছে কি না। যখন দেখি কেউ নেই, তখন খুব ধীরে ধীরে টাকাটা উঠিয়ে পকেটে ভরে ফেরেশতার মতন চলতে থাকি। আর যদি স্বর্ণের কলস পেয়ে যায়,
তো ওইভাবে মাটিতে ঢেকে দিয়ে রাত 1টার সময় সখিনার মাকে বলবে, ওরে সখিনার মা, এ শীতের মৌসুমে আর টিনের ঘরে বসবাস করতে হবে না, আমরা অট্টালিকায় বসবাস করব, আল্লাহ ভাগ্য খুলে দিয়েছে, চলো যাই। রাতের গভীরে গিয়ে স্বর্ণের কলস বস্তায় মধ্যে ভরে নিয়ে বাড়ি চলে আসবে, কাউকে জানতেও দিবে না, হালাল হোক আর হারাম হোক। ঠিক না বে ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। এখানে একটা আস্ত হয়ে গেল, আরো জোরে বলতে হবে, মুক্তির একই পথ। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, বনী ইসরায়েলের ওই মানুষটি স্বর্ণের কলস নিয়ে জমির আগের মালিকের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর বললেন, আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, স্বর্ণের কলস ক্রয় করিনি, অতএব এই স্বর্ণের কলসের মালিক হলেন আপনি, আপনি স্বর্ণের কলস গ্রহণ করুন। এবার জমির মালিক বলছেন, আমি জমি বিক্রি করে দিয়েছি, অতএব জমিতে যা কিছু রয়েছে সব কিছু আপনার, আমি এ স্বর্ণের কলসের মালিক নই। সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে স্বর্ণের কলস নিয়ে একটু তর্ক বিতর্ক শুরু হলো। একজন বিচারকের কাছে গেলেন, বিচারকের কাছে গিয়ে ঘটনা বললেন। বিচারক ঘটনা শুনে একজনকে বললেন, আপনার কি ছেলে আছে? তিনি বললেন, আমার ছেলে আছে। আর একজনকে বললেন, আপনার কি মেয়ে আছে? তিনি বললেন, আমার মেয়ে আছে। তাহলে আপনার ছেলে আর আপনার মেয়ের উভয়ের বিবাহের ব্যবস্থা করুন। এই বিবাহেতে যা খরচ হবে এই স্বর্ণের কলস থেকে খরচ করবেন, আর যা বেঁচে যাবে তা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারাও তো মানুষ আর আমরাও মানুষ। তাদেরও দুইটা চোখ ছিল, দুইটা কান ছিল, তারাও আমাদের মতো খাবার খেত, তারাও মানুষ ছিলেন, আর আমরাও মানুষ। আমাদের চলাফেরা আর তাদের চলাফেরা কতটা পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আরো একটি পাপ সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, যেটাকে আমরা ভালো মনে করে করি, যেটা আমাদের কাছে ভালো মনে হয়, সেটা হলো যে কারো ছেলেকে বাড়িতে নিয়ে এসে ওই ছেলেকে বাড়িতে রেখে মানুষ করা পুষনি ছেলে মেয়ে। বুঝতে পেরেছেন? অন্য একটা ছেলেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বাড়িতে আশ্রয় দিলেন। আপনাদের ভাষায় কি বলেন? পোষা বলেন না কি বলেন? পুষনি বলেন না? আপনাদের ভাষাটা কি যেন বলেন? পুষনি বলেন না? পুষনি বলেন। সম্মানিত উপস্থিতি, যেই ছেলেটাকে নিয়ে আসলেন, ছেলেটা যখন বড় হবে তখন আপনার স্ত্রীর সাথে ওই ছেলেটার পর্দা করা ফরজ না? ফরজ না? ওই আপনার স্ত্রীকে যে মা বলে ডাকছে, ওই স্ত্রীর সাথে ওই ছেলেটার বিবাহ ফরজ কিনা? পর্দা করা ফরজ, বিবাহ ফরজ। আবার মা কেমন করে হলো? পালিত পুত্র, পালক পুত্র। কথাটা বুঝেন তো ভাই? অহরহ আছে না? আরে ভাই, আল্লাহ মানুষকে কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেয়। কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, কাউকে কিছুই দেয় না। কিছু দেয় না মানে না দেওয়াটাই তার জন্য কল্যাণকর। আপনি ওটার উপরেই ধৈর্য অবলম্বন করে থাকেন। কোন ইয়াতিমখানায় টাকা পয়সা দান করে ইয়াতিমকে মানুষ করেন। আপনি ইয়াতিমের নাম দিয়ে যে ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন, ওই ছেলে আপনার স্ত্রীকে আম্মা বলে ডাকছে, অথচ ওই ছেলেটা সাবালক হওয়ার পর থেকে আপনার স্ত্রীর সাথে তার বিবাহ জায়েজ, আপনার স্ত্রীর সাথে তার পর্দা করা ফরজ। অহরহ প্রতিদিন আপনি এবং আপনার স্ত্রী আর ওই ছেলেটা দায়ুসের পাপ প্রত্যেক দিন করতেছে।
কথা বুঝতে পেরেছেন? এবার আপনি আসেন, ছেলে গেল, একটা মেয়ে নিয়ে আসলেন বাহির থেকে, একটা মেয়ে নিয়ে আসলেন। মেয়েটা যখন সাবালিকা হলো, বড় হয়ে গেল, আপনাকে আব্বা বলে ডাকে, বলেন তো আপনার সাথে ও মেয়ের বিয়ে ফরজ কিনা? আপনার সাথে ও মেয়েটার বিয়ে ফরজ না? তাহলে এত বড় পাপ কেন করব আমরা? অথচ আমরা ভালো মনে করে করছি, ঠিক না? সমাজে অহরহ আছে না, হুজুর এতিম মানুষ, জি এতিমকে ভালোবাসলে জিহাদের নেকি হয়, এতিমকে ভালোবাসলে 3টা নেকি হয়। করে নেকি হয়? এক, জিহাদ করে যারা তাদের মুজাহিদ বলা হয়, মুজাহিদ হলে যত নেকি, এতিমের লালন পালন করলে তত নেকি। সারা জীবন তাহাজ্জুদ পড়লে যত নেকি, এতিমের লালন পালন করলে তত নেকি। সারা জীবন নফল সিয়াম রাখলে যত নেকি, এতিমের লালন পালন করলে তত নেকি, এত সওয়াব। কিন্তু পদ্ধতি আছে না, আপনার পদ্ধতি ভুল। আপনার কি ভুল? পদ্ধতি ভুল, যার কারণে পাপ হচ্ছে। এই পদ্ধতি ছেড়ে দিয়ে, এতিম থাকলে তার আত্মীয় স্বজনের কাছে এতিম আছে, আপনি এই জায়গা থেকে এতিমকে সাহায্য করার চেষ্টা করুন। বাড়িতে পালক পুত্র বা পালিত মেয়ে রেখা বাদ দেওয়ার চেষ্টা করুন। না করলে তাহাজ্জুদ পড়ে কিয়ামতের মাঠে ব্যভিচারের কাতারে, দায়ুসের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। ভাইজান, যদি এই হাদিসের অনুবাদ করতে গিয়ে প্রথম অপরাধী পৃথিবীতে হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অপরাধী। কথা বুঝতে পেরেছেন? আর 1450 বছর পরে নন্দলালপুর মসজিদে 7:58 আমি হাদিসের অনুবাদ করছি, আমি হলাম দ্বিতীয় অপরাধী অনুবাদ করার কারণে। আমি তো প্রথম অপরাধী না রে ভাই। আমি কি অপরাধী প্রথম? আমি আরবিটা অনুবাদ করে শোনালাম যে এ হলো শরীয়ত। আপনি ভালো নাম দিয়ে কেন পাপ করবেন? ভালো নাম দিয়ে পাপ করা যাবে না। যেহেতু আজকের বক্তব্যটা হচ্ছে যে সমস্ত পাপগুলোকে মানুষ তুচ্ছ মনে করে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের বক্তব্য বুঝে পাপগুলোকে বড় মনে করে, পাপগুলোকে বড় মনে করে পাপ মুক্তভাবে জীবনযাপন করার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? অনেক শক্ত কথা বললাম এই জন্য? জি না, শক্ত কথা না বললে সমাজ পরিবর্তন হবে না। এই কথাটা না বললে আপনি জানতে পারতেন না, মনে করতেন ভালো কাজই করছি, ঠিক না? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।